হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে LMC 8.4 এর যারা হচ্ছে কনফিগ সেট আপ করতে পারেন না বা গ্রিন স্ক্রিন হয়, তো এই প্রবলেম আপনারা কিভাবে সমাধান করবেন টোটালি কিন্তু এই ভিডিওটাতে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি যে ভাইয়া আমার এই যে LMC 8.4টা এটা কিন্তু আপনার যে ভার্সনটা এটা কিন্তু আমার ড্রাইভের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন বা কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো আপনার হচ্ছে কি এখানে দেখেন LMC 8.4 এর যে ভার্সনটা 8.4.300। ওকে, তো এই ভার্সনটা আমি যদি প্রথমে দেখাই গ্রিন স্ক্রিনের যে প্রবলেমটা, তারপর কনফিগ সেটআপটা দেখাবো অনেক। তো আপনারা একটা ছবি তুলতে যাই, তো ছবি তোলার পরে কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে যায়। তো এই যে গ্রিন স্ক্রিন যে হয়ে যায় বা এই গ্রিন স্ক্রিনের যে আবারটা, এটা আমরা কিভাবে আপনার সেট করব বা ঠিক করব। তো এর জন্য আপনাকে প্রথমে সিটিংসে চলে আসতে হবে, মানে LMCর সিটিংসে চলে আসতে হবে। তারপর এখান থেকে মোর যে সিটিংস আছে, মোর সিটিংসে চলে আসতে হবে। তারপর ফাংশন, মানে হচ্ছে প্রসেসিং ফাংশনে ক্লিক করতে হবে। তারপর নিচে চলে আসতে হবে অটো সিটি কালার কানেকশন, এখানে আপনার ক্লিক করতে হবে। তারপর অ্যানাবেল অটো সিটি এটা টিক করে দিতে হবে। মেইন ক্যামেরাটা এটা অন করে দিতে হবে। তারপর নিচে ব্যাক চলে আসতে হবে। তারপর ফ্রন্ট ক্যামেরা এটা অন করে দিতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আপনার এই যে LMC 8.4 এইটার হচ্ছে একটা যদি ছবি আমি তুলি তাহলে হচ্ছে আপনার দেখেন আমার কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার এই যে গ্রিন স্ক্রিনের যে প্রবলেমটা দেখেন ভাইয়া, আমার কিন্তু প্রবলেমটা সমাধান হয়ে গেছে। ওকে, তো আমার কিন্তু প্রবলেমটা সমাধান হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকমভাবে সমাধান করতে পারবেন। তো এখন আপনাদের দেখাই যে কিভাবে কনফিগ সেট আপ করবেন বা LMC ডাউনলোড করার পরে আপনার কনফিগ সেট আপ করবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, গুগলে চলে আসতে হবে। তো এখানে লিখতে হবে যে LMC 8.4 কনফিগ সেট আপ। ওকে, LMC 8.4, ঠিক আছে, ভার্সন 16 বা 18 যাই কর না কেন। তো এখানে কনফিগ সেট আপ, তো আমি LMC 8.4 এর কনফিগ যে সেট আপ এটা আমি ডাউনলোড করে নিব। তো এর জন্য আপনাকে নিচে সিলেক্ট করে এই যে পেজটা আছে, তো ডাউনলোড কনফিগ ফাইল, তো এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে নানান ধরনের কনফিগ আছে, শাওমি ফোনের কনফিগ আছে, রিয়েলমি ফোনের কনফিগ আছে, ওপো ফোনের কনফিগ আছে। তো এখান থেকে আপনারা এই যে কনফিগগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি একটা সিম্পলিভাবে একটা কনফিগ ডাউনলোড করে নেই। তো এই দেখেন আমি ডাউনলোড করে নিছি। তারপর এখান থেকে চলে আসবো হচ্ছে ফাইল ম্যানেজারে, আপনার ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে সেখানে চলে আসবো বা চলে আসবেন। তো চলে আসার পরে আপনাদের সামনে দেখাই, ভাইয়া দেখাই, দেখেন আপনারা বুঝবেন না ভাইয়া। ওকে, তো এখানে দেখেন যে এই যে, তো এখান থেকে আপনারা যদি না পান, মানে এই যে কনফিগ যদি না পান ডাউনলোড করতে, মানে ডাউনলোডের যে ফোল্ডারটা যদি না পান, তো এখান থেকে দেখেন আমি এই যে ডাউনলোড হয়েছে কনফিগগুলা, এই কনফিগগুলা এখান থেকে কপি করে নিব। যে ডাউনলোড যে ফোল্ডার গেছে সেই ফোল্ডার থেকে কপি করে নিব বা মুভ করে নিব। তো আমি সিম্পলিভাবে কপি করে নিই। তো এরপরে হচ্ছে কি এখান থেকে হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। ওকে, এখান থেকে আপনার যদি LMC 8.4 যদি না থাকে, LMC 8.4 যদি না থাকে, এখান থেকে একটা নিউ একটা ফোল্ডার বানাই নেবেন, এই যে ক্রিয়েট ফোল্ডার। তো এখানে লিখবেন যে LMC 8.4। ওকে, LMC 8.4 এটা ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে এই যে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে আপনার 8.4টা পেস্ট করে দিই। তো এই যে দেখেন পেস্ট করে দিছি, এই যে LMC 8.4 এর কনফিগগুলো পেস্ট করে দিছি। তো এখান থেকে আপনার LMC 8.4টা কী করবেন, এটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন ভাইয়া, এখানে ডাবল ক্লিক করবেন, মানে আপনার হচ্ছে কি LMCতে আসবেন, তারপর এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে যে কনফিগগুলো আছে না, সেই কনফিগগুলো কিন্তু আপনার এখানে ইনপুটে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে কিন্তু আপনার ইনপুট হয়ে যাবে। তো এখানে ডাবল ক্লিক করবেন, মানে ক্যামেরার ডান পাশে। তারপর এখান থেকে এই যে এখানে অনেক ধরনের যেগুলো কনফিগ ডাউনলোড করছিলেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার এখান থেকে ইনপুট করে নেবেন। তো আমি এখান থেকে ইনপুট করে নিলাম। ওকে, যদি আপনাদের দেখায় যদি কনফিগ সেট আপ করার পরে যদি গ্রিন স্ক্রিন হয়, তাহলে ওইটা করবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। ওকে, গ্রিন স্ক্রিন করবেন, তাহলে ওই প্রবলেমটা আপনার সমাধান হয়ে যাবে। তো এখানে